ভালোবাসার দিনে একটু ভালোবাসায় ভরা একটা ইজি ব্রেকফাস্ট রেসিপি ছিল এই রকম, যেটা আজকে এখন আপনার সাথে শেয়ার করছি। খুবই হেলদি একটা রেসিপি। একটু অল্প তেল নিয়েছি আর বিট, যার উপকারী গুণের কথা আমরা সবাই জানি, না জানলে আপনি গুগল মহারাজকে কাছ থেকে জেনে নিন। বিটগুলোকে একটু মোটা মোটা রেখে কাট করে নিয়েছি, এইরকম সরু সরু যেভাবে আমরা আলু ভাজা কাটি। হ্যাঁ, এর সাথে আপনি একটু আলুও দিতে পারেন বা গাজরও দিতে পারেন। আজকে আমি শুধু বিট দিয়ে করব, তাই বিট দিলাম। এরকমভাবে বিটটা একটু ভেজে নেব, যাতে এটা একটু সফটও হয় অথচ ক্রাঞ্চি ব্যাপারটাও থাকে। এবার এর সাথে একটা ছোট সাইজের পেঁয়াজকে এই রকম কুচি করে দিয়ে দেব। এটাকেও হালকা করে ভেজে নেব। খুব লাল লাল করে, খুব ক্রিস্পি করে কোনোটাই ভাজবার দরকার নেই, তাহলে এর গুণটা চলে যাবে। সামান্য একটা লঙ্কা দিয়ে দিয়েছি, একটু ঝালের ব্যালেন্স হবে। এখানে আমি চাউমিন আর তার সাথে কিছু সয়া নাগেটসকে আমি বয়েল করে নিয়েছিলাম সামান্য একটু নুন দিয়ে। জল ঝরিয়ে ঠান্ডা জলে ধুয়ে তারপর সেটাকে দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম নুন স্বাদ অনুযায়ী, আর এখানে অল্প একটু মশলা দেব। এখানে ইচ্ছা করলে আপনি হলুদ দিতে পারেন, কিন্তু আমি দিইনি। এখানে এই মশলাটার মধ্যে ধনে জিরে, একটু গরম মশলা আছে, গরম মশলার মধ্যে একটু গোলমরিচ আছে, একটুখানি লবঙ্গ আছে, একটুখানি ছোট এলাচ আর দারচিনি আছে। ব্যাস আর কি, এই মশলাটা হাতের কাছে রেখে দিন, যে কোনো রান্নায় একেবারে ম্যাজিক এনে দেবে। খুব ভালো করে মিক্স করতে হবে আমাদের, যাতে করে চাউমিনের কালারটা চেঞ্জ হয়ে যায় আর যাতে করে এটা আরও অনেক অনেক বেশি সুন্দর হয়ে যায়। ব্যাস আর কি, আমরা এবার সার্ভ করব। কিন্তু এর মধ্যে যদি আপনি মনে করেন একটু ভিনিগার দিতে পারেন বা একটু লেবুর রস, তাহলে আরও সুন্দর খেতে লাগবে। আমি যেহেতু এটা দিইনি, আপনি অবশ্যই দিতে পারেন, আমি না দিলেও। এবার আর কি, সার্ভ করব গরম গরম, আর এনজয় করতে থাকুন এরকম হেলদি একটা রেসিপি। এটা ভীষণ সুন্দর খেতে, আর বাচ্চারা এরকম কালার দেখতেও খুব ভালো লাগে, তাই বাচ্চাদের টিফিন বক্সেও কিন্তু এটা অনায়াসে দিতে পারেন। এই রেসিপিটার সাথে আমি দিয়ে দিলাম একটুখানি সস। আপনি আপনার স্বাদ অনুযায়ী সস বা কেচাপ দিতে পারেন, আর এটা দারুণ হয়েছিল। অবশ্যই একবার সার্ভ করে দেখতে পারেন এরকমভাবে বানিয়ে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধু, অনেক অনেক শুভকামনা রইল।